প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে উচ্ছে বেগুন দিয়ে দারুণই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম গরম ভাতের প্রথম পাতে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তো আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ উচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজ বেগুনকেও কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো। তো টমেটোটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমেই আজকে রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি হাফ চামচ কালো সর্ষে, সাথে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, আর এখানে দিলাম 4 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা একদমই ছোট ছোট করে টুকরো করে রেখে দিয়েছিলাম, তো সেই আদার টুকরোগুলো, আর সাথে দিলাম 2টো কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি। আর এদিকে রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন কেটে রাখা উচ্ছেগুলিকে দিয়ে দিলাম। আর উচ্ছের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু হলুদ, আর সাথে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে উচ্ছেগুলিকে এই পর্যায়ে লাল লাল করে ভেজে নিতে হবে। উচ্ছেগুলি যত ভালো করে ভেজে নেওয়া হবে রেসিপিটি খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। তো দেখুন একদমই লালচে করে ভেজে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। উচ্ছে যদি একটু লালচে করে ভেজে নেওয়া হয় রেসিপিটি কিন্তু একদমই তেতো লাগবে না, যেটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। উচ্ছেগুলি তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে এখন কেটে রাখা বেগুনগুলিকেও ভেজে নেব। তো কেটে রাখা সমস্ত বেগুনগুলি দিয়ে দিয়েছি, আর বেগুনের উপরে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু হলুদ, আর সাথে লবণ দিয়ে বেগুনগুলিকেও এখন একদমই লালচে করে ভেজে নিতে হবে। একদমই সহজ সাধারণ একটি রেসিপি বন্ধুরা, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা এইভাবে বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই যে কতটা ভালো লাগে, আর যারা এখনও পর্যন্ত এইভাবে বানিয়ে খাননি তো তারা অবশ্যই একবার এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো বেগুনগুলিও দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে। তো 1 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, তাতে করে বেগুনগুলি খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়েছে। আর বেগুনের ওপরে দেখুন একদমই ভাজা কালার চলে এসেছে। বেগুনগুলিকেও একটা পাত্রে তুলে রেখে কড়াতে আবারও 1 চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। এখন ফোড়ন হিসাবে ব্যবহার করব খুব সামান্য পরিমাণ একটু কালো জিরে। তো আপনারা ফোড়ন ছাড়াও রেসিপিটি বানিয়ে নিতে পারেন বা 5 ফোড়নেরও ব্যবহার করতে পারেন, তাতে করেও কিন্তু রেসিপিটি খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন দিয়ে দিলাম এর মধ্যে যে টমেটোটা কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা। তো টমেটোটাও তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নিয়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। মশলা ধোয়া জলও কিছুটা পরিমাণে অ্যাড করে দেব। তারপর বেশ কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দেব। আজকের রেসিপিতে গুঁড়ো মশলার পরিমাণগুলো একদমই অল্প ব্যবহার করছি, দেখেই বুঝতে পারছেন। খুব সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সাথে কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিলাম, আর স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ একটু চিনির ব্যবহার করছি। কোনো রকমভাবে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু মশলাটা পেস্ট বানানোর সময় কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়েছিলাম, আর সেই কাঁচা লঙ্কা ঝালেতে কিন্তু এই রেসিপিটি তৈরি হবে। সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন 1 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা উচ্ছে আর বেগুনগুলি অ্যাড করে দিচ্ছি। যেহেতু উচ্ছে আর বেগুন ভালো রকম ভাজা আছে, তার জন্য রেসিপিটি কিন্তু একদমই ঝটপট তৈরি হয়ে যায়। তো উচ্ছে বেগুন এখন মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 1 থেকে 1.5 মিনিট। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো 1 মিনিট পর ফিরে আসলাম। এখন খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটি কিন্তু একদমই মাখো মাখো তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে।
একবার খেলে বারবারই কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। এখন ওপর থেকে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর সাথে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তো কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাও এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই একটু দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে ধনেপাতা ছাড়াই রেসিপিটি তৈরি করে নেবেন। তাতে করেও রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। উচ্ছে বেগুন দিয়ে অনেকে অনেক রকমভাবেই রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। একদমই সহজ সাধারণ একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। তো রেসিপিটি একদমই রেডি হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব, আর 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর তৈরি হয়েছে। তো আজকের এই সহজ সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।